মহারাজ অশোক চন্দ্র বক্সী রাজপ্রাসাদে প্রবেশ করছেন। মন্ত্রী, মহামন্ত্রী। জি মহারাজ। এ কি করেছো আমার রাজ্যের হাল? আমার রান্না করা বিরিয়ানি খেয়ে করেছো কি হাল? এখন আমি খাবো কি তোমাদের ভাল? মহারাজ আমি জানি না তো বিরিয়ানির কোনো হাল, সব জানে ওই সেনাপতি চ্যাটের বাল। সেনাপতি? তুমি হলে একটা চ্যাটের বাল। আমি শুনেছি নাকি তোমার বালের বয়স অনেক কাল। তবে কি তুমিই করেছো আমার বিরিয়ানির এই হাল? না, করিনি আমি বিরিয়ানির এই হাল। দেবেন না আমাকে চোরের ধরে নাম, না হলে শেষ হয়ে যাবে আমার একাল ওকাল দুকাল। মন্ত্রী, মহারাজ করবেন না আপনি এই চোরের কথায় বিশ্বাস, আমি স্পষ্ট পাচ্ছি ওর গায়ে বিরিয়ানির বাস। সভাকবি, এবার তুমি কিছু বলো। মহারাজ যদি ওর গা দিয়ে বার হয় বিরিয়ানির বাস, তাহলে ওর পিছনে ঢুকিয়ে দেবো আছলা বাস। মন্ত্রী, যদি করতে না পারো চোরের প্রমাণ, তাহলে তুলে নেবো তোমার পিঠের ছাল। মহারাজ আপনি করবেন না কোনো টেনশন, আমি এক্ষুনি করে দিচ্ছি সমস্যার সমাধান। মহারাজ তাহলে আমি চোর ধরিবার জন্য মিস্টার চামকে ডেকে আনি। চাম? কে সেই চাম? চাও ডেকে আনো। A few moments later. মহারাজ হাত মেলাও মহারাজ। ইমা, ই কি ধরনের মুলাকাত? বাপের জন্য দেখিনি তো। মহারাজ আপনি একদম চিন্তা করিবেন না, আমি চোর ধরার ব্যবস্থা করিতেছি। মন্ত্রী, তুই ইংরেজ তো চোরের একসাথে এরাই করেছিল আমার দেশের হাল বেহাল, আর তুমি একেই বলছো চোর ধরার কল। মহারাজ, হোয়াট আর ইউ সেইং টু মি? শোনো ইংরেজ, বুঝি না আমি ইংরেজ ভাষা, বলবে তুমি শুদ্ধ বাংলায় কথা, না হলে ভেঙে দেবো তোমার হাত পা, ফাটিয়ে দেবো মাথা। কি বোকাচোদা মহারাজ রে বাবা। মহারাজ আমি পুরো বিষয়টা আস্তে আস্তে মন্ত্রীর কাছ থেকে শুনেছি। এখন আমি কিছু প্রশ্ন করতে চাই সেনাপতিকে। সেনাপতি, তুমি কি মহারাজের বিরিয়ানি খেয়েছো? তু গ্রামা লাগা। মহারাজ ও কি করছে দেখুন না। সেনাপতি, অপরাধ নেবেন না মহারাজ, আমি চুরি করিনি মহারাজ, আমি চুরি করিনি। উফ, তবে কে করেছে আমার বিরিয়ানি চুরি? মনে হচ্ছে জয়নাল মহারাজ। প্রহরী, ধরে আনো জয়নালকে। মহারাজ আপনি আমাকে ডেকেছেন? ডাক্তারের বাড়া আমি নাটকের থেকে আসিস? মহারাজ আমি তো করিনি কোনো পাপ। হেই, তুমি চুপ করো চোর। আমি দেখছি কি করে চোর ধরতে হয়। আচ্ছা সেনাপতি, তুমি বলো তো রাজার বিরিয়ানিতে কিসের মাংস ছিল? খাসির মাংস সাহেব। মন্ত্রী, তুমি কি করে জানলে? কার মেরে গেছে না, মানে মহারাজ আমি তো বাজার থেকে এনেছিলাম খাসিটা। মন্ত্রীর কথা একদম ঠিক। আচ্ছা, তো তোমরা বলো তো মহারাজের বিরিয়ানি কোন চাল দিয়ে হয়েছিল? সাহেব বাসমতি চাল ছিল। মহারাজ এটাও তো ঠিক। জয়নাল, তুমি কি করে জানলে জয়নাল? আমি রক্ত করে বেরো, আমি তো রাননি। মহারাজ এটাও তো ঠিক। মনে হচ্ছে এদের দুজনের মধ্যে কেউ চোর নয়, আসল চোর অন্য কেউ। এদেরকে অন্যভাবে ধরতে হইব। মহারাজ, এইভাবে তো চোর ধরা সম্ভব হচ্ছে না। আমার কাছে একটা ব্রিটিশ বুদ্ধি আছে, আপনি যদি রায় দেন তাহলে ওইটা বলবো আমি। হ্যাঁ বলেন। মহারাজ, ওই পদ্ধতিটা হচ্ছে কালকে আপনার সমস্ত সভাসদগণদেরকে 10 ইঞ্চি মাপের একটা করে লাঠি আনতে বলবেন। ওই লাঠিটা যা ছোট হয়ে যাবে সেই হচ্ছে আসল চোর। তাহলে সবাই শুনেছো কথাটা কি বলেছে ইংরেজ? কালকে তোমরা সবাই ঝাঁসে লাঠি নিয়ে চলে আসবে, ঠিক আছে? ওরা যাক। The next day. তো সবাই ইংরেজের কথা অনুযায়ী লাঠি এনেছো? জি জনাব। জি মহারাজ। তো সবার হবে, জি মহারাজ। তোমার লাঠিটা ইংরেজকে দেখাও। আসুন ইংরেজ বাবু। দেখি মহারাজ, এখন আমি এই 5টা মাপবো।
এই হচ্ছে দই, এটাকে আমি মেখে নেব। ঠিক আছে মহারাজ, সভাকবির বাসটা আমি মেপে নিয়েছি। এবার আমি সেনাপতির বাসটা দেখতে চাই। সেনাপতি, আজ্ঞা করুন মহারাজ। তোমার লাঠিটা দেখাও সাহেবকে। জি মহারাজ। এই বেয়াদবি কি করছে? এটা তো রাজসভা, বেয়াদব। মহারাজ না, আমার লাঠি মহারাজ। আচ্ছা, দেখাও সাহেবকে। দেখি দেখি মহারাজ, এটা কেমন হয়েছে? এটাও ঠিক আছে মহারাজ। এই নাও সেনাপতি তোমার লাঠি। এবার আমি জয়নালের লাঠিটা দেখতে চাই মহারাজ। জয়নাল, তোমার লাঠিটা ইংরেজকে দাও, দেখাও। এই লাঠিটা আমি এবারে ভাববো। মহারাজ এই লাঠিটাও ঠিক আছে। এই নাও জয়নাল, তোমার লাঠি ধরো। মহারাজ এবার আমি মহামন্ত্রীর লাঠিটা দেখতে চাই মহারাজ। মন্ত্রী। জি মহারাজ। ইংরেজকে দেখাও তোমার লাঠি। জি মহারাজ। দেখি এদিকে। সাহেব আমার বাল ধরবে, আমার লাঠি সবচেয়ে বড়। ভাগ্যিস বুদ্ধি করে লাঠিটা বড় কেটে ছিল। মহারাজ এই বোকার সাথে আসল চোর আপনার মন্ত্রী চুরি করেছে। আমার লাঠি সব থেকে বড়, আমি কি করে চোর হই? মহারাজ না মহারাজ, আমি মহারাজ চুরি করিনি, আমার লাঠি সব থেকে বড় মহারাজ, আমি চোর হতেই পারি না। তুমি কি করে বুঝলে চুরি করেছে মন্ত্রী? মহারাজ বুদ্ধিটা ছিল এমন যে কালকে আমি আপনার সভাসদদের বলেছিলাম সবাই 10 ইঞ্চির একটা করে লাঠি কেটে আনতে, কিন্তু আপনার মন্ত্রী আসল চোর ছিল। ওই জন্য আপনার মন্ত্রী ভয় পেয়ে যে যাতে ওর লাঠি কোনোভাবে সবার থেকে ছোট না হয়ে যায়, ওই জন্য আগে থেকে 4-5 ইঞ্চি বেশি কেটে এনেছে যাতে কোনোভাবেই ও ফেসে না যায়। এটাই ছিল আমার আইডিয়া মহারাজ। আমার আইডিয়া ফেসে গেছে আপনার মন্ত্রী। এবার আপনি দেখেন। মন্ত্রী, তুমি হলো আসলে ষড়যন্ত্রী। মানে না না মহারাজ, না আমি মানে না মানে না মহারাজ। সেনাপতি, বন্দি করো এই দুষ্টুকে। পারবো না মহারাজ। কেন পারবে না তুমি? আমি কি তোমার মাসের বেতন দিইনি? না মহারাজ, আমার 3 মাসের বেতন বাকি। কে বলেছে আমি বেতন দিইনি? না মহারাজ, আমার হাতে কোনো বেতন আসেনি। মন্ত্রী, জি মহারাজ। তুমি তাহলে সেনাপতিরও বেতন খেয়ে ফেলেছো? না 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 মহারাজ, আমি সেনাপতির বেতন খাইনি মহারাজ। মিথ্যাবাদী, মিথ্যু। তাহলে তুমি সেনাপতিরও বেতন খেয়েছো গান মেরে? তোমাকে শুলে চড়াবো কাল ভোরে। সেনাপতি, বন্দি করো এই পাপিষ্ঠকে। জো আজ্ঞা মহারাজ। শোনো ইংরেজ, তোমার বুদ্ধির খেলা দেখে আমি মুগ্ধ হয়েছি, যার ফলে আমি তোমাকে 1000 স্বর্ণ মুদ্রা উপহার হিসেবে দিতে চাই। ধন্যবাদ মহারাজ, আমি খুব খুশি হলাম। ধন্যবাদ মহারাজ, আরো একবার দেখা হচ্ছে। তো হ্যালো বন্ধুরা, আজকে যে ভিডিওটা বানালাম, বন্ধুরা আজকে যে ভিডিওটা বানিয়েছি, ভিডিওটার নাম হচ্ছে রাজার বিরিয়ানি কে খেলো। অনেকটা হাসির ভিডিও, তোমরা সবাই দেখো। আর আমাদের ওই মুহূর্তে বিকেল হয়ে গেছে শুটিং করতে করতে। দেখতে পাচ্ছ আমাদের পিছনে সমস্ত মেম্বাররা আছে, তো ঘুরিয়ে দাও ক্যামেরাটা একবার। তো বন্ধুরা দেখতে পাচ্ছ অনেকটা খাটাখাটনি হয়ে গেল সকাল থেকে এই পর্যন্ত, মনে হচ্ছে 5টা বেজে গেছে, বৃষ্টিও হচ্ছে এদিকে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটিকে লাইক করো, আর আপনাদের বন্ধুদের কাছে যতটা পারো শেয়ার করো। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ পর্যন্ত